ইরাক আর কুয়েত যখন যুদ্ধ লাগছিল 90-এর দশকে, তখন তেলের এরকম সমস্যা হয় নাই। পরশুদিন সকালে বেরিয়েছি, এখনো বাসায় যাইতে পারিনি। তাহলে বাচ্চা কিরকম আছে, বউ কিরকম আছে? যেই গাড়ি আগে 100 টাকার তেল নিয়ে ধরো টাঙ্কি ফুল করে নেয়। যারা বলে যে তেল পর্যাপ্ত আছে পাম্পে, একটু আসেন, লাইনে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন আমাদের ভোগান্তিটা কি। যারা তেল নেয়, তেল নিয়ে ফুল করে নেয়, আবার কিছু আছে বাসায় রাইখা দেয়। যতবার ঘেমেছি আমি, যদি এই পানিটার বালতিতে যদি ভরতাম তাহলে হয়তো 3-4 বার গোসল করতে পারতাম এই ঘাম দিয়ে। সামনে গিয়ে যখন এই পাম্পের নজলটা আমার এই ট্যাঙ্কির মধ্যে পড়বে, তখন যে কি একটা ভালো লাগে, যত রোদই হোক না কেন। কালকে রাত্রের 11টা বাজে আইছি স্যার, এই যে আমার উস্তাদ ঘুমাইতেছে, এখনো তেল পাই নাই। তাও এই পাম্পে একটু তেল ঠিক মতো দিতেছে, সময় লাগতেছে। দেখা যায় একদিন তেল নিতেছি, একদিন পাইতেছি, একদিন আবার সিরিয়াল ধরতেছি, 2 দিন যাইতেছে। আগে একদিন কাম করতাম যা, এখন 2 দিনে কাম করি তা। আবার মাঝে মাঝে 3 দিন 4 দিন পর একদিন পাইতে অনেক কষ্ট হইতেছে, আর্থিকও সমস্যা হইতেছে। যেমন আগে একদিন যা পাইতাম, আমি 2 দিনে তা করতেছি, আর্থিক সমস্যা পড়তেছি না আমরা। পরশুদিন সকালে বেরিয়েছি, এখনো বাসায় যাইতে পারিনি। এলা বাকিটা তো বুঝতে পারতেছেন, 2 দিনে যেহেতু বাসায় যায়নি, তাহলে বাচ্চা কিরকম আছে, বউ কিরকম আছে, হয়তো ফোনেই খোঁজ খবর লইতেছি, কিন্তু চোখে দেখা হইতেছে না। লিলি আল্ট্রা সফট সিরাম জেল, যা গভীর থেকে স্কিনে দেয় 3 গুণ সিরাম হাইড্রেশন। সিরাম জেল হাইড্রেশনে ব্রাইট থাকো সব সিজনে। ইরাক আর কুয়েত যখন যুদ্ধ লাগছিল 90-এর দশকে, তখন তেলের এরকম সমস্যা হয় নাই। আমি ছোটবেলা থেকেই বাইক চালাই, আর আজকে যে অবস্থা, আমাদের নিজের পায়ে নিজে কুড়াল মারলাম আমরা। এই মনে করেন পাম্পের গেটে আসছি, বলতেছে তেল নাই, তারপর থেকে মনে করেন এই পর্যন্ত আসি। 18 ঘন্টা পর তেলটা পাইলাম, এটা বড় সড়ো একটা যুদ্ধ জয় করে তেলটা পাইলাম। 800-900 কিলো রাস্তা আপ ডাউন করে আইসা আবার তেলের লেগে সারাদিন সিরিয়ালে বসে থাকতে হয়। বাসায় যায় ঘুম নাই, কিছু নেই, তেলের লেগে সিরিয়াল। এখন তেল নিয়ে আবার যে ঘুমাবো কখন, ওই সিস্টেম নাই। তেল বলতেছে সরকার তেল দিতেছি, পাম্পে গেলে তেল দিতেছে 200 লিটার দূরপাল্লা পরিবহনের। 200 তো দূরের কথা, 10টা তেলও দেয় না কোনো পাম্পে। সিরিয়ালে বসে দেয় কোনো তেল নাই, জিগাই কয় তেল নাই, গেলেই কয় তেল নাই। অথচ ট্রাকে মনে করেন যে হাজার ট্রাকে তেল পাচ্ছে, কিন্তু আমরা তেল পাচ্ছি না পরিবহন। আমাদের গ্যাসের সংকট, তেলের সংকট, সব কিছুর সংকট। আগের দিনকে তেল নিছি মনে করেন 69 গাড়ির পিছনে পড়ে, মনে করেন আইসি 7টা বাজে, গেছিল সন্ধ্যের দিকে। রাস্তায় জ্যাম, তেল নিতে গেলে জ্যাম, মানে চারিবাড়ি সব দিক থেকেই জ্যাম। তারপরে সিরিয়ালে থাকতেছে, ঘুম নাই, খাওয়া দাওয়া নেই, কোনো কিছু নেই ভাই। অশান্তি লাগতেছে ভাই, বিরক্ত করে যাচ্ছি। এই তো 9:30 থেকে ওয়েট করতেছি এই গরমের মধ্যে। এতক্ষণে যাও পাম্পের গেটে আসছি, আইসে দেখি সব উল্টা ঢুকছে, এবং ওই দিক দিয়ে 100 টাকা দিয়ে তারা হলো ট্যাঙ্কি ভরে নিতেছে, এরকম শোনা যাইতেছে। আবার কেউ কেউ বলে গেল যে ওই ফুয়েল পাস কাজ করতেছে না, টাকা দিলেই নাকি পাওয়া যাইতেছে। এই হলো অবস্থা। এখন সামনে আগে দেখি কি হয়। যারা বলে যে তেল পর্যাপ্ত আছে পাম্পে, একটু আসেন, লাইনে দাঁড়ান, তাহলে বুঝতে পারবেন আমাদের ভোগান্তিটা কি। আমরা সকাল 8টা থেকে এখানে এসে দাঁড়িয়ে আছি। দাঁড়িয়ে শুধু না, এই রোদের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণ রোদ। আমরা লাইনে এতক্ষণ দাঁড়িয়ে তেল নিব, আমাদের প্রাপ্যটা, সেইটাও যদি আমরা ঠিকমতো না নিতে পারি, আমার আর কিছু বলার নাই। সকাল 8:40-এ এসে দাঁড়িয়েছি, তো এই মাত্র এখন আসছি। এখনও আমার সামনে 10-12টা বাইক আছে। তো এইখানে সমস্যাটা হচ্ছে 500 টাকার তেল দিবে, আমাদের ফুয়েল কার্ড আছে যদিও, আর কি আমাদের জন্য যতটুকু বাজেট আছে সেটা যদি আমরা পেতাম, আমাদের আসলে এই কষ্টটা গায়ে লাগতো না। যতবার ঘেমেছি আমি, যদি এই পানিটা আর কি বলা যায় যে একটা বালতিতে যদি ভরতাম তাহলে হয়তো 3-4 বার গোসল করতে পারতাম এই ঘাম দিয়ে। এদের বিষয়ে কিছু বলার নেই ভাই, এটা আসলে যাদের বিবেক নাই তাদের জন্য এগুলো ঠিক আছে, বুঝছেন। আমরা স্টিল 10টা থেকে এখানে যারা দেখছেন না, কেউ 9টা 10টা এসে আমরা সিরিয়াল ওয়াইজ কিন্তু আসছি, সবারই কিন্তু আমাদের কাজ আছে। তো এরা যারা এই যে উল্টাপাল্টা বাইক দিচ্ছে, এটা কিন্তু মোটেও কাজটা ঠিক করতেছে, এটা কিন্তু দুর্নীতি হয়ে যাচ্ছে। আর এই সাইডে সিরিয়াল যারা আসতেছে না, তারা কিন্তু ফুল ট্যাঙ্কি করে নিয়ে যাচ্ছে, আর আমাদের 500 টাকা দিচ্ছে ভাই। অনুভূতি জানানোর ভাষা এই মুহূর্তে অন্তত হারিয়ে ফেলছি, কিন্তু তারপরেও সামনে গিয়ে যখন এই পাম্পের নজলটা আমার এই ট্যাঙ্কির মধ্যে পড়বে, তখন যে কি একটা ভালো লাগে, যত রোদই হোক না কেন। আমরা অনেকটা এরকম সময় ঈদে যেরকম আনন্দ করে বাড়িতে যাই না, শত কষ্ট ট্রেনে, লঞ্চে, বাসে বাড়িতে গেলে পরে সব কষ্ট ভুলে যাই, তেমনিভাবে প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে থেকেও যখন ওই পাম্পের গোড়ায় গিয়ে নজলটা আমার ট্যাঙ্কিতে পড়বে মোটরসাইকেলের, দেন তখন অন্যরকম অনুভূতি ফিল হয় যে না, কষ্ট হলেও এই যে সকাল 9টায় দাঁড়িয়েছি, এখন আপনি দেখেন প্রায় 2টা বাজছে, কিন্তু তারপরও তেল পাইলে সার্থক। অনেক সময় দেখা যায় যে কাছাকাছি গেছি বলে তেল নাই, তখন যে কি লাগে, তার চেয়ে বরং একটু তেল পাইলেও অনুভূতিটা অন্যরকম ফিল মনে হয়। তবে বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক ধন্যবাদ যে এত সংকটের মাঝেও উনি তেলের দাম বাড়াননি এবং আমাদেরকে কিছু সময়ের জন্য হইলেও স্বস্তি দিয়েছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আমি জাতির পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাই। ভোর 5টার দিকে এখানে গাড়ি লাগাইছি, ভোর 5টা থেকে তীব্র গরমের ভিতরে এখন পর্যন্ত আছি।
তবে পাম্পের তেল আসছে, তবে তেল পাবো কি পাবো না এটা আমরা এখনো শিওর না। অনেক সময় একজন ডাবল নেয়, একজন 2বার 3বার আবার তেল দিছে নামাই থুই হয় পরে, তেল বাসায় থুই হয় পরে। মানুষ বেশি হলে চাহিদা অনুযায়ী বেশি হলে আগে যারা পাঠাওয়ালারা নিতে 100 টাকা হারা টাঙ্কি ফুল করে নেয়, যেই গাড়ি আগে 100 টাকার তেল নিতে হারা টাঙ্কি ফুল করে নেয়। এই সংকটটা তো এই নিয়ে তৈরি হয়। অল্প তেল দেয় তো ওই জন্য মানে সংকট অনুযায়ী আমরা তেল দিতে পারছি না, ডিপুর তো তেল অল্প দিতে আছে। যারা তেল নেয়, তেল নিয়ে ফুল করে নেওয়া কিছু আছে বাসায় রাইখা দেয়, এরকমই তো দাম সৃষ্টি হইতে আছে। কিছু ড্রাইভারদেরকে আমি দেখছি, চিহ্নিত করার চেষ্টা করছি, যাদেরকে চিনি তাদেরকে ফিরিয়ে দেই। যাদেরকে আমি একদিন আগে তেল দিছি 40 লিটার বা 20 লিটার, সে যদি পরের দিন আসে তাকে তেল না দিয়ে আমি আরেকটা প্রয়োজন যার আছে তাকে দেওয়ার চেষ্টা করি। আর এই লাইন ভেদ করেও কিছু গাড়ি আসে, আমাদের মিডিয়া ভাই, সাংবাদিক ভাইয়ের, কিছু ডাক্তার ভাই, তাদেরকে আমরা প্রাধান্য দিই, অ্যাম্বুলেন্স প্রাধান্য দিই। ওই সময় একটু হট্টগোল হয়, এই হট্টগোলটা মেনে নিয়ে আমরা মাঠে কাজ করতেছি। আমরা নরম ভাষা ব্যবহার করি, যেহেতু আমাদের এটা পেট্রোল পাম্প, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাইরে আমাদের 6টা মেশিন আছে। একটা মেশিনের দাম প্রায় 3.5 লাখ 4 লাখ টাকা। যদি আমরা তার সাথে খারাপ আচরণ করি, ওরা খারাপ আচরণ করতে পারে কাস্টমার, কিন্তু আমরা তো মালিক পক্ষ হয়ে এগুলো করতে পারি না। কাজে আমাদের ব্যবসা ঠিক রাখতে হবে, যার জন্য নয় আমরা ওরা খারাপ আচরণ করলে আমরা করতে পারি না। যেহেতু একটা মেশিন ভেঙে হালায়, অথবা আগুন লাগাই দিল, উত্তেজিত হইলো, বড় ধরনের ক্ষতি হয়ে গেলো, এটা কে দায়ভার করবো? ক্ষতি হলে মালিকের হইব, কোনো কাস্টমারের পরে বিশ্বাস পাওয়া যাবে না। এই জন্য আমরা কোনো কারোর সাথে, কোনো কাস্টমারের সাথে দুর্ব্যবহার, খারাপ আচরণ করি না। কাস্টমার খারাপ আচরণ করে আমরা ওইটা মানে সুন্দরভাবে মাইনে নিয়েও তারপরে আমরা তাদেরকে সুন্দর সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি।